তিরমিজি শরীফের 2330 নম্বর হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, আন আব্দুর রহমান ইবনে আবি বকরতা আন আবিহি قال আন্না রাজুলান قال ইয়া রাসূলুল্লাহ খায়রুন নাস, হে আল্লাহর রাসূল। হযরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ খায়রুন নাস, মানুষের মাঝে কোন ব্যক্তি, আইয়ুন নাস খায়রুন, হে আল্লাহর রাসূল মানুষের মাঝে কোন ব্যক্তিরা সবচেয়ে বেশি উত্তম? তখন নবীজি বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই লোকটার হায়াত দীর্ঘ হয়, জীবন দীর্ঘ হয়, সাথে সাথে তার আমলটাও সুন্দর হয়। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করলেন, ফাআইয়ুন নাসি শাররুন, হে আল্লাহর রাসূল মানুষের মাঝে কোন ব্যক্তিরা সবচাইতে বেশি খারাপ, নিকৃষ্ট? নবীজি বলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে লোকটার হায়াত দীর্ঘ হয় এর সাথে সাথে তার আমলটাও খারাপ হয়। নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভদ্রতা, তার সভ্যতা বেড়ে যায়, আলহামদুলিল্লাহ, তার চলন বলন সুন্দর হয়ে যায়। আবার কিছু মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দুষ্টামি আর শয়তানি বেড়ে যায়, ঠিক কিনা? এজন্য দেখেন, গতকাল যে একটা দিন ছিল, গতকাল থেকে আজকের দিনটা, এই মুহূর্ত পর্যন্ত আসলাম, আমার আপনার হায়াত বৃদ্ধি পেয়েছে না? হায়াত বাড়ছে। কি বাড়ছে? বছর বাড়ছে। হায়াত বাড়ে না, বছর বাড়ছে। এই যে বছর বাড়লো, জীবন বাড়লো, আমার আপনার আমল কি কোনো পরিবর্তন হয়েছে? আমল বাড়ছে? আমল বাড়ে নাই। নবীজি বলেন, ওই ব্যক্তিরা নিকৃষ্ট যার হায়াত পেল, হায়াত পার করে তার আমলটা সুন্দর করলো না। হায়াত বাড়বে, সাথে সাথে যার আমল সুন্দর হবে, ওই ব্যক্তিটা মানুষের মাঝে উত্তম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3494 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়াতাজিদুনা শাররান নাসি যাল ওয়াজহাইনি, আবু হুরায়রা বলেন, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ওই দ্বিমুখী মানুষ, ওই দুমুখী মানুষ, আল্লাযী ইয়াতি বিওয়াজহিন, আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলাই ওয়াজহিন, যে ব্যক্তি এক দলের কাছে একভাবে কথা বলে, আরেক দলের কাছে অন্যভাবে কথা বলে, ওই লোকটা মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই লোকটাকে কি বলা হয়? মাশাআল্লাহ, এই লোকটা কি বলা হয়? মুনাফিক বলা হয়। এই মুনাফিক বিশ্বনবীর জামানায় ছিল কিনা বলেন? বিশ্বনবীর জামানায় ছিল, তখন থেকে শুরু করে আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, কারণ তার বাহ্যিক ভালো, বাহ্যিক দেখে বলতে পারবেন না এই লোকটা আমার শত্রু, এর ভিতরে তার শত্রু আমি। আরেকটা লোক আমার শত্রু, জানি ওই লোকটা আমার শত্রু, আমি তার থেকে হেফাজত থাকবো, কিন্তু যে আমার কাছে আমার বন্ধু রূপে শত্রু, ওই লোকটা আমার জন্য বড় ডেঞ্জারাস, বড় ক্ষতির কারণ। আর এই লোকটা সম্পর্কে সূরা বাকারা 14 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, নবীজির জামানায় যারা মুনাফিক ছিল, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করতো, তারা বলতো ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, দেখেন আয়াতের শব্দ চয়ন দেখেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর গোপনে যখন তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করতো। শয়তান মানে শয়তানের বহুবচন শায়াতিন। শায়াতিন মানে দুষ্ট প্রকৃতির নেতা। যে সমস্ত নেতারা দুষ্ট প্রকৃতির হয়, যে সমস্ত মানুষ দুষ্ট প্রকৃতির হয়, এদেরকে শয়তান বললেও দোষ নাই। প্রমাণ কি? কোরআন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যারা গোপনে শয়তানদের সাক্ষাৎ করত। শয়তান মানে দুষ্ট প্রকৃতির যারা নেতা, দুষ্ট প্রকৃতির যারা মানুষ, এরা শয়তান। কি? এদের সাথে সাক্ষাৎ করতো, তারা বলতো ইন্না মাআকুম, আরে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওই মুসলমানদের সাথে ঠাট্টা করছি মাত্র। কি করছি? ঠাট্টা করছি। নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় মুনাফিক। আর এই শ্রেণীর মানুষগুলো আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের 3794 নম্বর হাদিস বলেন, এই শ্রেণীর মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকেই এই দ্বিমুখী মানুষ হওয়া থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমাদের সকলকে, সকলের আমলটাকে সুন্দর করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলোচনা করতেছিলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আজকের জুমায় আমরা আলোচনা করব তাকওয়া অর্জনের উপায় কি। আমরা তাকওয়া কিভাবে অর্জন করব সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব।
ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কেরাম, তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই আল্লাহ তাআলার ভয় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারো ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে ওই ব্যক্তিটা নামাজ ছাড়তে পারবে না। কারো ভিতরে যদি তাকওয়া থাকে ওই ব্যক্তিরা সুদ খেতে পারবে না। কারো ভিতরে যদি তাকওয়া থাকে ওই ব্যক্তি ঘুষ খেতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, এমনকি নিজের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে এদের উপরেও কোনো প্রকারের অত্যাচার জুলুম করা যাবে না। ঠিক কিনা? আর তাকওয়া যদি হাসিল হয়ে যায় তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, যে স্তরেই থাকুন না কেন, আপনার দ্বারা, আপনার কথা দ্বারা, আপনার চলন বলন হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না ইনশাআল্লাহ। তাকওয়া অর্জনের এক নাম্বার উপায় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। কি করা? তাকওয়া অর্জনের এক নাম্বার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের প্রতিপালকের ইবাদত করো। কোন প্রতিপালক? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই নয় বরং তোমাদের পূর্বে যত জাতি পৃথিবীতে ছিল সকলকেই সৃষ্টি করেছেন। কেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা? কেন তোমরা তোমাদেরকে যেই রব সৃষ্টি করেছে তার ইবাদত কেন করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকির গুণটা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলে কি হবে? আমাদের আল্লাহর ভয়, তাকওয়া আমার আপনার ভিতরে অর্জন হবে। ইবাদত করব কার? আমরা। ইবাদত কার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? কেন? শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি, দাসত্ব আর ইবাদতের জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজজাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি আর দাসত্বের জন্য। ঠিক কিনা? আমরা কার ইবাদত করব? আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করব, এই ইবাদত হতে হবে সুন্দর। কি হতে হবে? ইবাদত সুন্দর হতে হবে। ইবাদত অধিক নয়, ইবাদত বেশি করা নয়, ইবাদত সুন্দর করতে হবে। কারণ ময়দানে মাহশারে আমি যে ইবাদত করি, ময়দানে মাহশারে আমার আপনার ইবাদত গুলো গণনা করা হবে না। আমার আপনার ইবাদত আল্লাহ তাআলা গুনবেন না যে কে কয় রাকাত নামাজ পড়ছে, এটা গুনবেন না, বরং ওয়েট করবেন, ওজন করবেন। এজন্য ইবাদত হতে হবে কি? সুন্দর হতে হবে। তবে হ্যাঁ, সুন্দর হওয়ার পাশাপাশি যদি অধিক হয় তাহলে তো নূর আলা নূর। কিন্তু নামাজ সুন্দর না, কিন্তু আপনি অধিক করলেন, এর দ্বারা আপনি সফল কাম হতে পারবেন না। কারণ আমাকে আপনাকে আমার আপনার ইবাদত সুন্দর হতে হবে। কি হতে হবে? সুন্দর হতে হবে। সুন্দর যদি হয় তাহলে এর দ্বারা পরকালে আমি আপনি নাজাত পাবো। কারণ যেহেতু ওজন করা হবে, আমার আপনার মিজানের পাল্লাটা, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে।
এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 102 থেকে 4 নম্বর আয়াতে বলেন, فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا فِي أَنفُسِهِمْ في جهنم خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ময়দানে মাহশারে বান্দার ইবাদত গুলোকে মাপা হবে। কি হবে? মিজানের পাল্লা দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে মাপা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ইবাদতের, যার আমলের পাল্লাটা ওজনের ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তারাই সফলকাম। সুবহানাল্লাহ। যাদের ময়দানে মাহশারে যার ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এরপরে বলেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলেন তারা এমন ব্যক্তি যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছেন। আচ্ছা, নামাজ না পড়লে কার ক্ষতি হয়? আমি যদি নামাজ না পড়ি কার ক্ষতি হয় বলেন? নিজের ক্ষতি হয়, তাই না? আমি যদি যাকাত না দেই কার ক্ষতি হয়? আমার নিজের ক্ষতি। আল্লাহ বলেন যাদের আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু ফি আনফুসিহিম, তারা এমন ব্যক্তি যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। নাউযুবিল্লাহ। ওয়া হুম ফিহা খালিদুন, আর তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে। এরপরে বলেন, তালফাউ উজুহাহুম নার, সেই দিন জাহান্নাম তাদের চেহারাগুলোকে, তাদের মুখমণ্ডলগুলোকে দগ্ধ করবে, জ্বালিয়ে ফেলবে। ওহুম ফিহা কালিহুন, আর তাদের চেহারাগুলো হবে বিভৎস। কি হবে? চেহারা বিভৎস হয়ে যাবে, চেহারা পুড়ে ফেলবে মুখমণ্ডলগুলো। কারা? যাদের আমলের পাল্লা, নেকির পাল্লা হালকা হবে। এজন্য আমল করতে হবে সুন্দর। কি? সুন্দর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাকে, আপনাকে জীবন আর মৃত্যু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ কি? কারণ আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদের আমলগুলোকে, ওই পাশে চাই, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে, এই বসো নি, শুরু করছো। ফাউলা, এক সপ্তাহ পরে মেহনত করে গেছি, তাল্লে বাল্লে করার জন্য নাকি? কি শুরু করছো উল্টা পাল্টা? শুকরিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমাদের ইবাদত কি করতে হবে? সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আমি তোমাদের হায়াত আর মওত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি কেন? তোমাদের আমলকে সুন্দর করবে, এটা পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের আমলটা কেমন, তোমাদের আমলটা সুন্দর কিনা। আল্লাহ এখানে বলতে পারতেন আকসারু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কার আমলটা বেশি। আল্লাহ আকসার বলে নাই, আহসান বলছে। এই জন্য আমলকে কি করতে হবে? সুন্দর করতে হবে। তবে সুন্দর কিভাবে করব? যে ইবাদতের জন্য যেই বিষয়টা শর্ত, ওই বিষয়টা আমাকে অবশ্যই জানতে হবে, তাহলে ওই ইবাদতটা সুন্দর হবে। নামাজের জন্য প্রথম শর্ত কি? নামাজের জন্য প্রথম শর্ত হচ্ছে আমার আপনার ওযুটা যেন ভালো হয়, শুদ্ধ হয়। নামাজের জন্য প্রথম শর্ত ওযুটা সুন্দর করতে হবে। এরপরে নামাজ যখন প্রবেশ করব, দ্বিতীয় শর্ত হচ্ছে সূরা ফাতিহা সহ আরো কমাস কম 4টা সূরা আমাকে আপনাকে শুদ্ধভাবে জানতে হবে। ঠিক কিনা? আমরা অনেকেই নামাজ আদায় করি 60-70 বছর ধরে, 20-30-40 বছর ধরে, কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় সূরা ফাতিহাও আমরা শুদ্ধ করে পড়তে জানি না। ঠিক কিনা? সূরা ফাতিহাও শুদ্ধ হয় না। পড়তেছি তো, বাপ দাদা শুধু ইসলাম পাইছি, পড়তেছি, কিন্তু আমার যে সূরা ফাতিহা শুদ্ধ না, এইটা আমার তাল নাই। এর চাইতে বড় দুঃখের বিষয় হচ্ছে সমাজে এমন কিছু নামদারি মুসলমান আছে যারা কালিমাটাও শুদ্ধ করে পড়তে জানে না। আছে না নাই? কালিমাটাও শুদ্ধ করে পড়তে জানে না। এবং এদেরকে যদি বলা হয় আসো আমরা কালিমা পড়ি, কোরআন শিখি,
তখন এরা আসে না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে, এক নাম্বার কারণ, এদেরকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মসজিদ থেকে বেরিয়ে নিয়ে যায়, মসজিদ থেকে দূরে নিয়ে যায়। কারণ এই লোকটা যদি কালেমা শিখে, এই লোকটা যদি কোরআন শিখে, তাহলে তো ভালো করে নামাজ আদায় করবে, ভালো করে নামাজ আদায় করলে লোকটা ঠিকানা জান্নাত হয়ে যাবে। যেন শয়তান চায় না এই লোকটা কালেমা শিখুক, এই লোকটা কি করুক, কোরআন পড়ুক। আরেকটা কারণ হচ্ছে এদের সময় অনেক দাম। কি? এদের সময় অনেক দাম। কেমন দাম? মসজিদে 5টা মিনিট সময় দিবে, এই সময় তার হয় না, অথচ মসজিদ থেকে বের হয়ে রাস্তাঘাটে ঘন্টার পরে ঘন্টা অহেতুক অনার্থক কথাবার্তা বলবে, তখন তাদের সময় নষ্ট হয় না, ঠিক কিনা? মসজিদে 5টা মিনিট সময় দিবে, তার সময় নষ্ট হয়ে যায় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, অনার্থক অহেতুক, কোনো প্রয়োজনই নাই কথা বললে, তখন সময় নষ্ট হয় না। আর বলে হুজুর মুখ ঘুরে না। কি ঘুরে না? কোরআন পড়তে বললে হুজুর মুখ ঘুরে না। আরে ভাই, মুখ ঘুরবে কিভাবে? মুখ কিভাবে ঘুরবে? যেই মুখে সব সময় অন্যের গীবত থাকে, যেই মুখে সব সময় অন্যের পরনিন্দা থাকে, ওই মুখে কোরআন কিভাবে উচ্চারণ হবে? আল্লাহ তো বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন মানুষের জন্য সহজ করে দিয়েছি, যারা পড়তে চায়, যারা জিকির করতে চায়, এদের জন্য কোরআন আমি সহজ করে দিয়েছি। আমাদের জন্য কেন কঠিন? আমরা নিজেরা কঠিন বানিয়ে দিয়েছি। এরপরে আসুন, আমাদের মুখ ঘুরে না কারণটা কি? আমার আপনার 20, 30, 40, 60, 70 বছর, এই 60-70 বছরের ভিতরে আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কোরআনের জন্য, কোরআন শিক্ষার জন্য আমি কয়টা মিনিট সময় দিয়েছি? আমি কয়টা ঘন্টা কোরআন শিক্ষার জন্য আমি মসজিদে বসেছি? কয়টা দিন, কয়টা সপ্তাহ, কয়টা মাস কোরআন শিক্ষার জন্য আমি ঘর থেকে বের হয়েছি? বলতে পারবো? বলতে পারবো না। আর বলে মুখ ঘুরে না। আরে ভাই, মেহনত করতে হবে, কোরআন তো সাজানো, আপনি শুধু আসেন, পড়েন, সময় দেন, ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন। শেষ বয়সেও 60 বছর 70 বছর হয়ে গেলেও কেউ মেহনত করলে সে কোরআন পড়তে পারবে, অবশ্যই পড়তে পারবে। এর জ্বলন্ত প্রমাণ এই যে আমাদের মিজান ভাই, 1 মাসের মেহনত আলহামদুলিল্লাহ, মিজান ভাইকে শেষ সাপ অন্তর 1 মাসের মেহনত আলহামদুলিল্লাহ, কোরআন এখন মোটামুটি শুদ্ধ করে পড়তে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আমাদের আমল কি করতে হবে? সুন্দর করতে হবে। আমল অধিক না, আমল সুন্দর করতে হবে। তিরমিজি শরীফের 2330 নম্বর হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, আন আব্দুর রহমান ইবনে আবি বকরতা আন আবিহি قال আন্না রাজুলান قال ইয়া রাসূলুল্লাহ খায়রুন নাস। হে আল্লাহর রাসূল, হযরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ খায়রুন নাস, মানুষের মাঝে কোন ব্যক্তি, আইয়ুন নাস খায়রুন, হে আল্লাহর রাসূল, মানুষের মাঝে কোন ব্যক্তিরা সবচেয়ে বেশি উত্তম? তখন নবীজি বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই লোকটার হায়াত দীর্ঘ হয়, জীবন দীর্ঘ হয়, সাথে সাথে তার আমলটাও সুন্দর হয়। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করলেন, ফাআইয়ুন নাসি শাররুন, হে আল্লাহর রাসূল, মানুষের মাঝে কোন ব্যক্তিরা সবচাইতে বেশি খারাপ, নিকৃষ্ট? নবীজি বলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে লোকটার হায়াত দীর্ঘ হয়, এর সাথে সাথে তার আমলটাও খারাপ হয়। নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভদ্রতা, তার সভ্যতা বেড়ে যায়, আলহামদুলিল্লাহ, তার চলন বলন সুন্দর হয়ে যায়। আবার কিছু মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দুষ্টামি আর শয়তানি বেড়ে যায়, ঠিক কিনা? এজন্য দেখেন, গতকাল যে একটা দিন ছিল, গতকাল থেকে আজকের দিনটা, এই মুহূর্ত পর্যন্ত আসলাম, আমার আপনার হায়াত বৃদ্ধি পেয়েছে না? হায়াত বাড়ছে। কি বাড়ছে? বছর বাড়ছে। হায়াত বাড়ে না, বছর বাড়ছে। এই যে বছর বাড়লো, জীবন বাড়লো, আমার আপনার আমল কি কোনো পরিবর্তন হয়েছে? আমল বাড়ছে? আমল বাড়ে নাই। নবীজি বলেন, ওই ব্যক্তিরা নিকৃষ্ট যার হায়াত পেল, হায়াত পার করে তার আমলটা সুন্দর করলো না। হায়াত বাড়বে, সাথে সাথে যার আমল সুন্দর হবে, ওই ব্যক্তিটা মানুষের মাঝে উত্তম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3494 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়াতাজিদুনা শাররুন নাসি যাল ওয়াজহাইনি, আবু হুরায়রা বলেন, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ওই দ্বিমুখী মানুষ, ওই দুমুখী মানুষ, আল্লাযী ইয়াতি বিওয়াজহিন, আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলাই ওয়াজহিন,
যে ব্যক্তি এক দলের কাছে একভাবে কথা বলে, আরেক দলের কাছে অন্যভাবে কথা বলে, ওই লোকটা মানুষের মাঝে সবচাইতে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। এই লোকটাকে কি বলা হয়? মাশাআল্লাহ, এই লোকটা কি বলা হয়? মুনাফিক বলা হয়। এই মুনাফিক বিশ্বনবীর জামানায় ছিল কিনা বলেন? বিশ্বনবীর জামানায় ছিল, তখন থেকে শুরু করে আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, কারণ তার বাহ্যিক ভালো, বাহ্যিক দেখে বলতে পারবেন না এই লোকটা আমার শত্রু, এর ভিতরে তার শত্রু আমি। আরেকটা লোক আমার শত্রু, জানি ওই লোকটা আমার শত্রু, আমি তার থেকে হেফাজত থাকবো, কিন্তু যে আমার কাছে আমার বন্ধু রূপে শত্রু, ওই লোকটা আমার জন্য বড় ডেঞ্জারাস, বড় ক্ষতির কারণ। আর এই লোকটা সম্পর্কে সূরা বাকারা 14 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। নবীজির জামানায় যারা মুনাফিক ছিল, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করত, তারা বলতো ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, দেখেন আয়াতের শব্দ চয়ন দেখেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর গোপনে যখন তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করত। শয়তান মানে শয়তানের বহুবচন শায়াতিন। শায়াতিন মানে দুষ্ট প্রকৃতির নেতা। যে সমস্ত নেতারা দুষ্ট প্রকৃতির হয়, যে সমস্ত মানুষ দুষ্ট প্রকৃতির হয়, এদেরকে শয়তান বললেও দোষ নাই। প্রমাণ কি? কোরআন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যারা গোপনে শয়তানদের সাক্ষাৎ করত। শয়তান মানে দুষ্ট প্রকৃতির যারা নেতা, দুষ্ট প্রকৃতির যারা মানুষ, এরা শয়তান। কি? এদের সাথে সাক্ষাৎ করতো, তারা বলতো ইন্না মাআকুম, আরে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওই মুসলমানদের সাথে ঠাট্টা করছি মাত্র। কি করছি? ঠাট্টা করছি। নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় মুনাফিক। আর এই শ্রেণীর মানুষগুলো আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের 3794 নম্বর হাদিস বলেন, এই শ্রেণীর মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকেই এই দ্বিমুখী মানুষ হওয়া থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমাদের সকলকে, সকলের আমলটাকে সুন্দর করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলোচনা করতেছিলাম মুত্তাকি অর্জনের উপায়। 1 নম্বর উপায়, আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত সুন্দর হতে হবে। 2 নম্বর উপায়, রোজা রাখা। কি করা? রোজার মাধ্যমেও তাকওয়া অর্জন হয়, কারণ রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের ভিতরে কোনো লৌকিকতা নাই, কোনো রিয়া নাই। এজন্য আমরা কি করব? বেশি বেশি রোজা রাখবো। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকির গুণ অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মুত্তাকির গুণ অর্জন করার 3 নাম্বার উপায় হচ্ছে সরল পথে, সোজা পথে চলা। কি পথে? সোজা পথে চলা, সরল পথে চলা। ইবনে মাজার 11 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال كنا عند النبي صلى الله عليه وسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমরা নবীজির দরবারে উপস্থিত ছিলাম। হঠাৎ করে নবীজি ফাখত্ত খত্তন, সোজা একটা রেখা টানলেন। কি করলেন? আমার দিকে তাকান। সোজা একটা রেখা টানলেন নবীজির কাছে। এই সাহাবী বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমরা নবীজির কাছে উপস্থিত ছিলাম, হঠাৎ নবীজি জমিনের উপরে সোজা একটা রেখা টানলেন। ফাখত্ত খত্তন, ফাখত্ত খত্তাইনি আন ইয়ামিনিহি, ডান দিকে দুটো সোজা রেখা টানলেন। ফাখত্ত খত্তাইনি আন ইয়াসারিহি, বাম দিকে দুটো সোজা রেখা টানলেন। তাহলে একটা রেখা, একটা দাগ সোজা, এর ডান সাইডে দুটো দাগ সোজা, বাম সাইডে দুটো দাগ সোজা। এরপরে সুম্মা ওয়াদআ ইয়াদাহু ফিল খত্তিল আওসাতি, এরপরে নবীজি তার হাতটা সোজা রাস্তার মধ্যে রাখলেন, সোজা রেখার উপর রাখলেন। নবীজি এরপরে বলেন, সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, এই সোজা রাস্তা, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। আর ডানে বামের দুইটা যে রেখা, এই দুইটা কার রাস্তা? বলেন। দুনিয়াতে চলতে গেলে সুদের রাস্তা, ঘুষের রাস্তা থাকবে, হালালের রাস্তা থাকবে, হারামের রাস্তাও থাকবে, সিরাতে মুস্তাকিম থাকবে, আবার জাহান্নামে যাওয়ার রাস্তাও থাকবে। যেই ব্যক্তি এই হাদিস পড়ার পরে নবীজি বলেন,
নবীজি একটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতটা সূরা আনআমের 153 নম্বর আয়াত। নবীজি বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, নিশ্চয় এই সোজা রাস্তাটা, আল্লাহ বলেন, যেহেতু আয়াত, আল্লাহ বলেন এই সোজা রাস্তাটা আমার রাস্তা। কার রাস্তা? সিরাতি, এই রাস্তাটা আমার রাস্তা। মুস্তাকিমান, যেটা সোজা। আমরা সূরা ফাতিহার ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তার ভিতরে চলাও। এই সরল সঠিক রাস্তা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলেন এই সোজা রাস্তার পিছনে চলো, এই সোজা রাস্তার পিছনে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, এই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করো না। ডানের রাস্তা থাকবে, বামের রাস্তা থাকবে, চতুর্দিক থেকে রাস্তা থাকবে, কিন্তু সোজা রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় চলা যাবে না। ঠিক কি না? চললে কি হবে? ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, এই যে সোজা রাস্তা, সোজা রাস্তা থেকে আমাকে আপনাকে দূরে সরিয়ে এখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই সোজা রাস্তায় চলা এটা আল্লাহর নির্দেশ। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকির গুণ অর্জন করতে পারো। ডানে চলবেন, দুনিয়াতে চলতে গেলে দেখবেন একটা মানুষ সঠিক পথে চললে তার জীবন চালানো অনেক কষ্টকর। তবে সবার ব্যাপারে কষ্টকর না, কারণ হালাল ভাবে আল্লাহ বরকত দেয় কিনা বলেন? বলেন, হালাল ভাবে আপনি কোটি কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি টাকা দেখে হা করে সুদের রাস্তায় গেলেন, টাকা দেখে আপনি ঘুষের রাস্তায় গেলেন, এই রাস্তাটাই সমস্যা। হালাল ভাবে ব্যবসা করেন, আপনি বরকত কোটি কোটি টাকার মালিক হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অবৈধ ওই যে সোজা রাস্তা ছেড়ে ডানের রাস্তায় গেলে, বামের রাস্তায় গেলে আপনার সমস্যা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকেই সোজা রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তার উপরে চলার তৌফিক দান করুন সকলেই বলি আমিন। তাকওয়া অর্জনের 4 নাম্বার উপায় হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা, নিয়মিতভাবে নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার সূরাতুল আনআমের 72 নম্বর আয়াতে বলেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, ওয়া আন আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়াত্তাকুহু, এবং সেই আল্লাহকে ভয় করো, ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, যে আল্লাহর দিকে তোমাদের সকলকে সমাবেত করা হবে। নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কি বলেন? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সময় স্বল্প, সংক্ষিপ্ত হয়ে বলতেছি, যেখানে কেমন গুরুত্বপূর্ণ। আপনি যদি জিনা করেন, আপনি চুরি করেন, ডাকাতি করেন, চাঁদাবাজি, যাই কিছু করেন না কেন, আপনাকে কেউ ফতোয়া দিতে পারবে না যে আপনি কাফের হয়ে গেছেন। অন্য কেউ আপনাকে বলতে পারবে না যে তুমি জিনা করে তুমি কাফের। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নবীজির ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার বান্দার নামাজের হিসাব হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, কারো যদি এই নামাজ আমলটা ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা তার অন্যান্য সকল ইবাদতকে সঠিক বলে ধরে নেবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, এই নামাজ কারো যদি নষ্ট হয়ে যায়, ফাসাদা সাইরু আমালি, তাহলে তার সমস্ত ইবাদতগুলোকে খারাপ হিসাবেই বিবেচিত করা হবে। এজন্য নামাজ ছাড়া যাবে বলেন? আসলে কেউ যদি নামাজ না পড়ে তারই কপাল পড়ে, অন্য কারো পড়বে? আমি যুবক চিন্তা করি যে আমার বয়স কেবল 24 বছর 25 বছর, আমি কেন নামাজ পড়বো? কেন পড়বো? আপনি একটু চিন্তা করে দেখেন তো, একটু ভেবে দেখেন, আশেপাশে চারদিকে তাকিয়ে দেখেন, আপনার মতো অনেক যুবক নামাজ পড়ে কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। আপনার মতো অনেক যুবক মাশাআল্লাহ মুখে সুন্নতি দাড়ি রেখে দিয়েছেন, আপনি কেন রাখতে পারেন না? কারণটা কি? কারণ আপনার কপাল কি হয়েছে? পড়ে গিয়েছে, আপনাকে শয়তান পেয়ে বসেছে। এজন্য নামাজ ধরতে হবে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। তাকওয়া অর্জনের 5 নাম্বার উপায় হচ্ছে ভালো মানুষের সাথে থাকা।
কার সাথে? সত্যবাদী ভালো মানুষের সঙ্গে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং ভালো মানুষের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে থাকো। সমস্ত তাফসীর থেকে যদি কালেকশন করা হয় সাদিকিন কারা, তাহলে সমস্ত তাফসীর থেকে যেটা বুঝে আসে এরা হচ্ছে আল্লাহওয়ালা। কি? আল্লাহওয়ালা ভালো মানুষ। বাংলা একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আসলে এটা একটা হাদিসেরই ব্যাখ্যা। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আবার কিছু মানুষ আছে যারা ভালো মানুষের সঙ্গে চলে, আবার খারাপ মানুষের সাথে উঠা বসা করে, আছে না নাই? কিছু মুসলমান আছে যারা মসজিদে এসে নামাজ আদায় করে, আবার হিন্দুদের পূজার মধ্যেও যায়, যায় কিনা? এজন্যই কবি বলেন, হালে মুসলিম ই জামানা দরমিয়ানে খাস আম, হালে মুসলিম ই জামানা দরমিয়ানে খাস আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মুসলমান রাম রাম। এই জামানায় মুসলমান খাস কিংবা আম, মসজিদেতে আল্লাহ আল্লাহ, মন্দিরেতে রাম। কিছু মুসলমান আছে মসজিদে এসে নামাজ আদায় করে, আবার গানের আসরেও যায়, যায় কিনা? কিছু মুসলমান আছে যারা ঈদুল ফিতরে এসে ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ আদায় করে, আবার হিন্দুদের যখন দুর্গা পূজা আসে সেখানে যেও তারা অংশগ্রহণ করে, করে কিনা? বলে করে কিনা? আমার মুসলমান আছে কিনা? এই মুসলমান, যেই মুসলমান জবান দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, যেই মুসলমান জবান দিয়ে বলে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার এই মুসলমানরাই দেখবেন ওই যে হিন্দুদের কীর্তনে যে তারা বলে জয় জয় ওং শান্তি ওং নম জয় মা কালী, বলে কিনা? বলেন। আজকে হিন্দুদের পূজায় যদি মুসলমানের সন্তান না যায়, ওদের উৎসব এত আয়োজন ভাবে হবে না, ওরা করবে সামান্যভাবে। মুসলমানের সন্তান যাওয়ার পর ওরা খুশি হয়, আরে আমাদের এত একটা সুন্দর অনুষ্ঠান, আমাদের চাইতে ওদের সংখ্যাটাই তো বেশি, নাউজুবিল্লাহ। অথচ সমস্ত হিন্দু আজকে তার একত্ববাদ হয়ে গিয়েছে কিভাবে মুসলিম জাতিকে ধ্বংস করা যায়, তার একত্ববাদ হয়ে গিয়েছে। আর একত্ববাদ হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে সামনে আমাদের একটা জিহাদ হবে, জিহাদের নাম কি? গাজওয়ে হিন্দ। এই যুদ্ধটা হবে মুশরিকদের সাথে, ওই ভারতের ইন্ডিয়ার মুশরিকদের সাথে আর মুসলমানদের সাথে যুদ্ধ হবে। রসুলের বাণী হবে, এই যুদ্ধের ভিতরে মুসলমানদের 2/3 মারা যাবে, 2/3 শহীদ হয়ে যাবে। শেষের লাস্টের 3 ভিতরেও সেখানে অধিকাংশ মানুষ শহীদ হয়ে যাবে। হাতে গোনা কয়েকজন মুসলমানের মাধ্যমে তখন সমস্ত মুশরিকদেরকে আবার জাহান্নামে পাঠিয়ে দিয়ে এই মুসলমানরাই বিজয় হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের করণীয় কি বলেন? আমাদের করণীয়, তারা যেমন আমাদেরকে ধ্বংস করার জন্য পিছনে নেমেছে, আমাদের করণীয় 1 নাম্বার, আমরা যেমন ইসরায়েলি পণ্য বয়কট করেছি, আমরা ইন্ডিয়ার পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। পারবো না? ইন্ডিয়ার পণ্য আমরা বয়কট করব। এরপরে সবচেয়ে বড় যেটা ভুল হয় আমাদের, দেখেন আমাদের মসজিদে, মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, এই মসজিদে আমরা বিভিন্ন তবারকের ব্যবস্থা করি। এই তবারক আমরা কি দেই বলেন? মিষ্টি দেই, জিলাপি দেই। কোথায় থেকে আমরা ক্রয় করি বলেন? হিন্দুদের দোকান থেকে। আরে আমাদের উৎসব, আমাদের আয়োজন, আমরা কেন হিন্দুদের লাভবান করাবো? আপনি যদি মিষ্টি দিতে চান, জিলাপি দিতে চান, যেখানে মুসলমানরা বানায় সেখান থেকে আনবেন। কারণ ওরা যেহেতু আমাদের ঈমান নষ্ট করার পিছনে নেমেছে, ওদের যে গরুর বিভিন্ন মলমূত্র আছে সেগুলো মিশ্রিত করতে পারে, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক বিষয়। কারণ যেহেতু আমাদের পিছনে ওরা লেগেছে, ওই মিষ্টির ভিতরে, জিলাপির ভিতরে ওরা গোবর এরপর চনা দিতে পারে।
অস্বাভাবিক কিছু না। এজন্য আমরা বেঁচে থাকবো, হিন্দুদের দোকান থেকে ক্রয় করব না, ইন্ডিয়ার পণ্য আমরা ক্রয় করব না। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক মুসলমানদেরকে, মানুষদেরকে স্বভাব, এমন একটা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে একটা মানুষ সে যার সাথে চলবে তার রীতিনীতি সে অনুসরণ করবে, এটা স্বভাবগতভাবে আল্লাহ এই স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। দলিল কি? আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আর-রাজুলু আলা দীনি খালিলিহি। নবীজি বলেন মানুষ তার বন্ধু বান্ধবের রীতিনীতি অনুসরণ করে। ফালয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, কাজেই তোমরা লক্ষ্য করো, খেয়াল রাখো তুমি কাকে বন্ধু হিসেবে নির্বাচন করতেছো, কাকে বন্ধু হিসেবে নির্বাচন করতেছো। প্রত্যেকটা মানুষের স্বভাব এটা, আমি যার সাথে চলবো তার কিছু স্বভাব আমার ভিতরে অটোমেটিকলি আসবে। আপনি ভালো মানুষের সঙ্গে চলেন, ভালো একটা গুণ আপনার সাথে আসবে। আর গাঁজাখোরের সাথে চলেন, আপনিও গাঁজা খাওয়া শিখবেন। এই যে সমাজে যারা গাঁজা খায়, সিগারেট খায়, আর যত নেশাদ্রব্য পান করে, এর কারণ কি জানেন? সে তো ঘরে বসে বসে শিখছে। বলেন, ঘরে বসে বসে শিখে নাই, কোন একজন মানুষের সোহবতে যে কোন এক বন্ধুর আড্ডায় পড়ে তারপরে সে শিখেছে। তাহলে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা সকলে ভালো মানুষের সঙ্গে চলবো কিনা বলেন? সর্বশেষ বুখারী শরীফের 21 নম্বর হাদিস, মজার একটা হাদিস, এই হাদিসটা বলে শেষ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউই, সৎ সঙ্গী, সৎ মজলিস, অসৎ সঙ্গী, অসৎ মজলিসের উদাহরণ। মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউই কামাসালিল মিসকি কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। অসৎ সঙ্গী আর ভালো সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা। আতর বিক্রেতা ভালো সঙ্গী, আর কামারে যে হাফর আছে যেটা দিয়ে আগুন বের করে, ওটাকে বলা হয় অসৎ সঙ্গীর উদাহরণ। কিভাবে? নবীজি বলেন লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি, যে ওই আতর বিক্রেতার কাছ থেকে কোনো মানুষ ফিরবে না। কিভাবে? ইম্মা তাশহিহি, হয়তোবা তুমি তার কাছ থেকে আতর ক্রয় করবে, আও তাজিদু রিহান, অথবা আপনি ভালো একটা গ্রান নিয়ে তারপরে আসবেন। আতরের দোকানে গেলে আপনি হয়তো আতর ক্রয় করবেন, অথবা ভালো একটা গ্রান নিয়ে চলে আসবেন। এরপরে বলেন ওয়াকিউল হাদ্দাদ, আর কামারের হাফর হচ্ছে খারাপ সঙ্গীর উদাহরণ। আপনি যদি সেখানে যান, ইহরিকু বাদানাহু আও সাওবাহু, আপনার শরীর জ্বালিয়ে দিবে, অথবা আপনার কাপড় পুড়িয়ে দিবে, অথবা দুইটার একটাও না হলে আও তাজিদু মিনহু রিহান খবিসাতান, আপনি খারাপ একটা দুর্গন্ধ নিয়ে তারপরে আসবেন। ঠিক কিনা? এটা হচ্ছে সৎ সঙ্গের উদাহরণ আর অসৎ সঙ্গীর উদাহরণ। এজন্য আমরা সকলে বন্ধু হিসেবে নির্বাচন করব কাকে? নামাজিকে। কাকে? নামাজিকে বন্ধু হিসেবে নির্বাচন করব। হালাল উপার্জন যে করে তার সঙ্গে বন্ধু হিসেবে নির্বাচন করব। যে সিরাতে মুস্তাকিমের উপর চলে তাকে বন্ধু হিসেবে নির্বাচন করব। তাকে, যাকে অনুসরণ করলে পরকালে নাজাতের ফায়সালা হবে। আল্লাহ আমাদের সকলকেই সৎসঙ্গী গড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাকওয়া অর্জন করার 6 নম্বর উপায় হচ্ছে নিজেকে নিয়ে চিন্তা করা। কি করা? নিজেকে নিয়ে চিন্তা করা, অন্যের চিন্তা না, নিজেকে নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন যে ও মানুষ, তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো। কাকে নিয়ে? নিজেকে নিয়ে চিন্তা করো, আর ভেবে দেখো আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো। কি পাঠাইছো? এখন এই মুহূর্তে যদি আমার মওত এসে যায়, আল্লাহর কাছে আমি কোন ইবাদতটা পেশ করব? আল্লাহ এই ইবাদতটা আমি করছি, এমন ইবাদত কি আমার আছে? বলেন, এমন ইবাদত যদি না থাকে তাহলে নিজেকে নিয়ে চিন্তা করো। নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের খেয়ে নিজের পরে অন্যের পিছনে থেকে লাভ আছে কোনো? নিজেকে নিয়ে চিন্তা করো। নবীজি বলেন মানুষের মাঝে সবচেয়ে জ্ঞানী আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে এবং পরকালের জন্য, সামনে যে জীবন আসতেছে পরকাল, মৃত্যুর পরের জীবনের জন্য সে উপার্জন করে, ওই লোকটা মহাজ্ঞানী। আর সবচেয়ে অক্ষম কোন ব্যক্তি? ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে অক্ষম
সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে তার নফসকে প্রবৃত্তির পিছনে চালায় আর বড় বড় আল্লাহর উপর আশা করে। সামনে এসএসসি পরীক্ষা, ছাত্র শুয়ে সে ফেসবুকিং করতেছে আর বলতেছে আল্লাহ সামনের পরীক্ষায় যদি গোল্ডেন প্লাস পাই কত না ভালো হবে। সে খারাপ কাজ করে আল্লাহর উপরে ভালো আশা করে, এটা হচ্ছে অক্ষম ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকেই এই তাকওয়ার 6টা গুণ, 1 নাম্বার আল্লাহর ইবাদত করা, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার কি নামাজ কায়েম করা, 4 নাম্বার সৎ সঙ্গী গড়া, এবারে 6 নাম্বার 5 নাম্বার হচ্ছে সৎসঙ্গী করা, 6 নাম্বার হচ্ছে আমরা নিজেকে নিয়ে চিন্তা করবো। কাকে নিয়ে? নিজেকে নিয়ে চিন্তা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়ার 6টা গুণ অর্জন করে আমাদেরকে পরলোক গমন করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত করেন না 4 রাকাত সুন্নত করেন।